ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করেন সরাসরি কিংবা ইউটিউবে কমেন্টস করেন যে আসলে কি ইউটিউব থেকে ইনকাম করা যায়, ইউটিউবে ইনকাম করলে মাসে কত টাকা আসে। তো আমি তাদের কথার উত্তরে আজকে বলবো যে ইউটিউবের ইনকামটা আসলে মান্থলি না বলতে এরকম যে আমি আমার ইউটিউবের ভিডিও ছাড়ার পরে যত বেশি ভিউজ হবে, যত বেশি এখানে ওয়াচ হবে, মানে যত লোক দেখবে, সেই ঘন্টা হিসাব করে কিন্তু ইউটিউব পেমেন্টটা আমাদেরকে দেয়। তো যারা ইউটিউবে কাজ করেন তারা তো জানেন, আর যারা ইউটিউবে কাজ করেন না বা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন না এরকম, তারা কিন্তু জানেন না অনেক উৎসাহ থাকে তাদের যে আসলে কত টাকা ইউটিউব থেকে পায়। তো অনেকেই চিন্তা করবেন যে আমার আসলে কেমন ইনকাম আসে, কারণ একদমই ভিউজ কম, সেই সাথে ভিডিও কম দিতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা ইউটিউব করে তারা কিন্তু জানে, সেটা হচ্ছে ভিউজের উপর অবশ্যই ইনকাম আসে, তার পাশাপাশি ওয়াচ মানে আমার ভিডিওটা কতক্ষণ মানুষ দেখলো, আমার ভিডিওতে কতক্ষণ স্টে হলো মানুষ, সেই অনুযায়ী কিন্তু আমার এখানে পেমেন্ট আসে। কারণ হচ্ছে একটা ভিডিও যদি 10 মিনিটের হয়, এখানে যদি 1 মিনিট করে দেখে যে ইনকাম আসবে, তার চেয়ে যদি 10 মিনিটের যদি কেউ 7-8 মিনিট বা 10 মিনিটই দেখে, তাহলে কিন্তু এখানে ইনকামটা বেশি আসে। তো এটা হচ্ছে মজার ঘটনা যে ভিউজ কম হলেও যদি আমার ভিডিওটা ভালোবেসে দীর্ঘক্ষণ আমার দর্শকরা দেখে, তাহলেই কিন্তু আমার ইনকামটা বেশি আসে। তো এ মাসে আমার কত টাকা ইনকাম আসছে সেটা কিন্তু আমি দেখাবো। এ মাসে বলতে আমার গত মাসে। তো গত মাসে আমাদের দেশে আসলে পরিস্থিতি খুবই খারাপ ছিল, যে কারণে দীর্ঘদিন নেট বন্ধ, তার পাশাপাশি মানসিকতা খারাপ, সমস্ত পরিস্থিতি বিবেচনা করে কিন্তু ভিডিও কম দিয়েছি। সেই কারণে ইনকামটা কত আসছে আপনাদেরকে দেখাবো। তো আমি বলেছিলাম যে প্রতি মাসের ইনকাম আমি যতদিন ইউটিউবে আছি আপনাদেরকে দেখাবো, সেটা 1 টাকা হোক কিংবা 1 লাখ টাকা হোক। তো যাই হোক, এই ইউটিউবের ইনকামটা আপনারা কিন্তু অনেকেই জানতেন না কেমন আসে। আমি অনেক ভিডিওতে দেখি তারা দেখায়, আবার অনেক ভিডিওতে আছে তারা মোটেই স্বীকার করে না। তো আমি ভাবছি যারা একদম নতুন ইউটিউবার কিংবা আমার দর্শকরা ভালোবেসে আমার ভিডিও দেখেন, তারা কিন্তু পছন্দ করেন, তারা জানতে চান যে আসলে তাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকে যে ইউটিউবে এই যে কষ্ট করতেছি কেমন ইনকাম আসে। তো নাকি শুধু শুধু করতেছি ভালো, ভালো লাগা থেকে করতেছি, নাকি শুধু শুধু করতেছি, নাকি টাকার জন্য করতেছি। অবশ্যই ভালো লাগা ভালোবাসা থেকে কাজগুলো করি, সংসারের কাজে। যে দেখুন, আমি কিন্তু আমার নিজের সংসারের সমস্ত কাজকর্ম করতেছি, এই কাজের জন্য জাস্ট ক্যামেরাটা তাক করে রেখেছি, এরপরে এডিটিং করা, তারপর হচ্ছে আপনাদের কাছে পোস্ট করা। এই ভালোবেসে যারা আমার এই ভিডিও দেখেন, এখান থেকে আমার কিন্তু একটা ইনকাম, ছোট্ট ইনকাম হলেও চলে আসে। আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা কিন্তু যারা জব করি বা একদম গৃহিণী, তারা কিন্তু চিন্তা করি যে আসলে আমরা যদি পার্ট টাইম হিসেবে কিছু একটা করতে পারতাম, সেটা হোক না 2000 টাকা মাসে, হোক না 3000 টাকা, হোক না 10,000 টাকা, এরকম একটা পার্ট টাইম জব খুঁজি আমরা। ধরুন না, আমি যে যেখানে জব করি, আমিও চাই যে আমার মাসে যদি আরেকটা পার্ট টাইম বা একটা এক্সট্রা ইনকাম আসতো, তাহলে কিন্তু বেশ ভালোই হতো। তো এরকম যারা হাউস ওয়াইফ থাকে তারাও কিন্তু চিন্তা করে ঘরে বসে যদি এমন কিছু করা যেত, যেখান থেকে 5-10 হাজার টাকা আমার যদি মাসে চলে আসতো, তাহলে আমার বেশ ভালোই হতো। এরকম কিন্তু আমরা প্রত্যেকেই আশা করি। তো তেমনি করে আমারও সমস্ত কাজের ফাঁকে আমি এই যে আমার সংসারের কাজকর্ম দিয়ে, এখানে যে কাজকর্ম দেখি আপনারা ভালোবেসে দেখেন, সেখান থেকে ছোট্ট একটা ইনকাম আসে। আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি, অনেক খুশি। কারণ দীর্ঘদিন আমি কিন্তু এই ইউটিউবে আছি, এখান থেকে যে ইনকাম করা যায় সেটাও জানতাম না। আল্লাহর অনেক রহমত যে এখন আমার ছোট্ট ছোট্ট অল্প অল্প করে কিছু ইনকাম আসতেছে। আল্লাহর অনেক রহমত, সেই ইনকামটাই আমি আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে কেন দেখাচ্ছি, যে আমার আপুমনিরা ভাইয়ারা যারা ঘরে বসে এরকম সোশ্যাল মিডিয়াতে কাজ করে কিংবা ইউটিউবে ভিডিও করে হতাশ বা হতাশগ্রস্ত যারা আছেন, তো এই যে দেখুন, যারা দেখতে চেয়েছিলেন আমার ইনকাম কত, গত মাসে ভিডিও তেমন একটা দেয়নি, তারপরও কিন্তু $78 সামথিং আসছে। এটা $100 হলে তবেই কিন্তু আমি তুলতে পারবো। ইউটিউবের একটাই শর্ত যে $100 পূর্ণ করো, তারপরে তুমি উঠাও। তো একটা জিনিস ভাবুন, সেটা হচ্ছে যে $78 হিসাব করলে প্রায় এখন বাংলাদেশি টাকা কমপক্ষে 8 থেকে 9 হাজার টাকা হবে। তো এটা $100 হলে প্রায় 12 থেকে 13 হাজার টাকার উপরে হয়। এখন ভাবুন যে আমি আমার নিজের কাজকর্ম করে, আমি নিজের কাজকর্ম দেখিয়ে সেই কাজও হচ্ছে, আমি কিন্তু কাজ বন্ধ করে না, এখানে অন্য কিছু করতে হয়নি, শুধু সংসারে নিজের কাজ করছি। মাত্র কি করছি, একটু আপনাদের কাছে শেয়ার করছি, সেটার কারণে কিন্তু আমার এই 8-9 হাজার টাকা যদি মাসে একটা এক্সট্রা ইনকাম আসে, সেটা দোষের কি বলুন? আমি এখানে খারাপ কিছু দেখতেছি না। আমি আমার আপুমনি ভাইয়াদের উৎসাহ দিতেছি। আপনারা যারা যারা ইউটিউব করছেন, কেউ হাল ছাড়বেন না, সুন্দর করে ভিডিও এডিট করেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আনেন, যেটা হচ্ছে শিক্ষণীয় থাকতে পারে বা টিপস ট্রিক্স যেগুলো দর্শক চায়, সেই কন্টেন্টগুলো নিয়ে আসেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সুন্দরভাবে উঠতে একটু টাইম লাগে, আর আলতু ফালতু হলে তো সময় লাগে না, কিন্তু আমরা যারা সুন্দরভাবে কষ্ট করে উঠতে চাই, একটু সময় লাগে। ধৈর্য ধরুন, অবশ্যই পারবেন।
তো সারাদিনে কাজকর্ম শেষ করে এবার কিচেনে চলে আসছি। এবার আমি আপনাদের কি কি খাওয়া দাওয়া করব রাতে সেটা শেয়ার করব। আর মাঝে মাঝে রাতের বেলা ভাত খেতে একদমই ভালো লাগে না, আমরা আসলে ওরকম তেমন একটা ভাত খাই না রাতে। তো এই যে ছিল রাতের সিনারি, দিনের কাজকর্ম শেয়ার করছি, রাতের সিনারি। আর যদি ঘরে সময় পাই, ছুটি থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সারা দিন আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি। ঘর ক্লিন করা থেকে শুরু করে রান্না বান্না বেশ পছন্দ করি। আরেকটা মজার ঘটনা, সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড বলছিল যে আজকে আমার মনে হয়েছে যে মানে আমাদের একটা সংসার। কারণ কি, আমরা দুজনেই তো জব করি, তেমন একটা দিনে সুযোগ পাই না একত্রে থাকার বা ঘরের ভিতর একত্রে লাঞ্চ করার। তো সেই জিনিসটা যখন হয় তখন কিন্তু সে বেশ খুশি হয়, মনে হয় পুরো ঈদ আমাদের ঘরের মধ্যে। আমি তো সবসময় বলি যে আসলে আমাদের দুজনের যখন ঘরে থাকা হয় তখন মনে হয় যে বাচ্চারা ঈদ ভোগ করে, এরকম একটা খুশি থাকে তাদের। তো যাই হোক, এখানে পরোটা করতেছি আর রান্না করছি খাসির গোস্ত, এই যে মাটন কষা। আর এই যে পরোটা করতেছি, পরোটার সাইজ দেখে কেউ হাসবেন না, কারণ একদম বাংলাদেশের পতাকা কিংবা ম্যাপের মতো তৈরি হয়েছে, তেরাবাঁকা হয়ে গেছে। যাই হোক, পরোটা যেমন পারছি করছি, এটা আবরার আফসানা খুব পছন্দ করে। আর এর মধ্যে বলে নেই, আমার ছেলেটা বেশ অসুস্থ, কারণ ওর অনেক জ্বর। আজকে মাশাল্লাহ আগের তুলনায় একটু জ্বর কমেছে, ভালো। সেই খুশিতে কিন্তু এই যে মাটন কষা আর পরোটা বানাচ্ছি। আমি কয়েকদিন ধরে ছুটিতে আছি আমার ছেলের অসুস্থতার জন্য। সবাই কিন্তু দোয়া করবেন আমার এই ছোট্ট ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, কারণ চারিদিকে যে ডেঙ্গুর প্রকোপ বা খারাপ জ্বর হয় মানুষের। তো আমার মনে হয় আল্লাহ রহমত করবে, কারণ হচ্ছে জ্বরের পরিমাণটা কমে গেছে আগের তুলনায়। তো সেই জন্য আশাবাদী, ইনশাল্লাহ সুস্থ হবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর এই যে এখন আমাদের রাতে ডিনার করব আমরা। এখন হচ্ছে মাটন কষা দিয়ে, তারপর হচ্ছে আমরা পরোটা খাবো। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই ছোট্ট পরিবারে। আশা করছি আপনি আমার ভিডিওগুলো দেখতে দেখতে একসময় আপনারও কিন্তু অনেক বেশি ভালো লাগবে, এই কথা দিতে পারি। আর কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই জানাবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও চান, এর বাইরে কিন্তু সমস্ত কাজ করে আবার আমাকে ফ্রিল্যান্সিং এ টাইম দিতে হয়। অনেকেই বলেন ফ্রিল্যান্সিং কি বুয়া, ইনকাম নাই। তাদেরকে বলবো ভাই, আপনারা একবার মনোযোগ দিয়ে ফ্রিল্যান্সিংটা শিখুন। যারা ঘরে বসে আছেন কিংবা ইনকাম নাই, আমি তাদেরকে বলবো যে পার্ট টাইম করে ভাই, আমরা এটাও একটা পার্ট টাইম, আমরা যতটুকু ইনকাম করতে পারি ততটুকুই আমাদের জীবনের জন্য কাজে লাগবে, আমাদের সংসারের জন্য কাজে লাগবে। একদম বসে না থেকে আমি কিছু একটা করি, তাই না? শুধু শুধু অন্যকে মানে হতাশ করা বা নেগেটিভ কমেন্টস করা, এগুলো কিন্তু খুবই খারাপ। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কাছে, যারা হেল্প চান, আমি তাদেরকে মানে প্রশ্নের উত্তরের মাধ্যমে কিংবা মেল চেক করে তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, এবং অনেকের মেলই চেক করে এখনো আমি চেক করে উত্তর দিতে পারিনি, তারা কিন্তু কষ্ট পাবেন না, আমি অবশ্যই সময় সুযোগ করে করব। কারণ একটার পর একটা আমি কিন্তু কাজে ব্যস্ততার সাথে জড়িয়ে যাই। যেমন ধরুন আমার হসপিটালে জব, তারপর আবার বাহিরে সোশ্যাল ওয়ার্ক, এর পাশাপাশি সংসার, এই যে ইউটিউবে ছোট ছোট ভিডিও করা, তারপর ফ্রিল্যান্সিংটা মেনটেন করা, এর পাশেও কিন্তু আমি একটা অন্য জায়গার অন্য কান্ট্রির ভাষা শিখতেছি। সবকিছু মিলে কিন্তু আমার প্রচুর প্রচুর কাজ, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। আসলে জীবন সংগ্রামে এত ব্যস্ত, যেটা বলা যাবে না। যাই হোক, অবশ্যই আপনাদের পরবর্তীতে শেয়ার করব। আর আজকের ভিডিও কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছি, অনেক কথা বলছি, ভুল হলে সবাই ক্ষমা করবেন। সেই সাথে আপনাদের ভালোবাসা জানাবো, এবং আপনাদের দোয়া লাগবে আমার আরো ভালো হতে গেলে, বড় হতে গেলে। কারণ ছোট্ট ছোট্ট কাজ থেকে মানুষ কিন্তু বড় হয়। তো সবাই আমাকে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইলো, যেন সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবার পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরে আসুক। আজকে এই সেমাই বানাতে বানাতে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।